হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 7টা। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম, আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। সকাল সকাল নিজেকে ফ্রেশ করাটা আমার রুটিনের মধ্যে পড়ে, আর তার জন্যই নিজে একটুখানি ফ্রেশ হয়ে চুলটা আঁচড়ে নিলাম। আর এখন যেহেতু একটু গরম গরম ভাব পড়ে গেছে, তার জন্য সকালে উঠে আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি না, ডাইরেক্ট সানস্ক্রিনটাই ইউজ করছি। কারণ ওটা কিন্তু স্কিনের পক্ষে ভীষণ ভালো। বিশেষ করে আমরা তো সকাল থেকে রান্না করি, আর সেই হিটটা আর কি আমাদের স্কিনে কোনো রকম কোনো ক্ষতি করবে না। তো নিজেকে ফ্রেশ হওয়ার পর একটা দারুণ লাগে, আর এরপরই আর কি কাজকর্ম শুরু করব। তো মাঝে আর কি চা খেয়ে নিয়েছি, তারপরে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। যেহেতু সকালবেলাতে পূজা এসেছিল আর ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে গেছে, কিন্তু তবুও আমি যেহেতু চুলটা আঁচড়ালাম, তো তার জন্যই একটু ঝাড়ু দিয়ে নিলাম। কারণ সবজি কাটার আগে সবসময় ঘরটাকে একটু পরিষ্কার করে নেওয়াটাই ভালো। আজকে বানাবো হচ্ছে একটু এঁচোড়ের তরকারি। এই সিজনে এঁচোড়টা ভালো লাগে, খুব একটা গরম পড়ে গেলে আবার এই সব জিনিস ভালো লাগে না। তো তার জন্য ভাবছি যে আজকে এঁচোড়ের তরকারিটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করব। আবার নিরামিষভাবেও কিন্তু এঁচোড়ের তরকারি অনেক ভালো হয়। তবে তোমাদের সাথে আজকে আর রেসিপি শেয়ার করব না, কারণ আজকে ভাবছি যে রান্নাবান্না করে নিয়ে তোমাদের সাথে দেখাবো আর কি। আর ওই যে লাল শাক নিয়ে এসেছে, তো লাল শাকটা তো আজকে করব না, আজকে একটু পাট শাক করব, যেটা আর কি আমাদের আবার বর্ধমান ডিস্ট্রিক্টে বলে লালতের শাক আর কি। যেখানে যেমন আর কি নাম, একটা শাকের দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। বিশেষ করে তো আমি শুনেছি অড়হরটাকে তো নানান রকম নাম দিয়ে নানা জায়গায় বলা হয় আর কি। এই এঁচোড় কাটাটা আমার খুব একটা বিরক্তের কাজ লাগে, মানে ভালো লাগে না। সবথেকে বড় ব্যাপার হচ্ছে নখে বা হাতে দাগ পড়ে যায়, আর তার জন্যই হাতে বেশ চপচপে করে সর্ষের তেল লাগিয়ে নিয়ে তারপর আর কি এঁচোড়টা কেটে নিচ্ছি। তবে একটুও দাগ হয়নি, ওই যে সর্ষের তেলটা একদম সুন্দর করে লাগিয়েছি, আবারও যখন আর কি হাতে একটু আঠা লেগে গেছে আবার একটু তেল লাগিয়ে নিয়েছি। তো এইভাবে করে কিন্তু এঁচোড় কাটলে আর কি হাতে একদম দাগ পড়ছে না। আর যখন আর কি এঁচোড়টা কাটার পরে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি, তখন কিন্তু একদম ক্লিন হয়ে যাচ্ছে। যেহেতু খেতে হবে এই জিনিসটা, তো কাটতে তো আমাকেই হবে, তাই না? আর আগে যখন মা এখানে থাকতেন, মানে শাশুড়ি মা, তো এঁচোড়টা উনি কাটতেন, মানে সবজিটা আর কি ওনার উপরেই দায়িত্ব থাকতো কাটার। তো সকালবেলাতেই সব কিছু কেটে কুটে রেডি করে দিতেন। আর এরকমভাবে হলে রান্না করতে বেশি একটা সময় লাগে না দেখবে, কিন্তু একা হাতে কাটা বাটা রান্না সব কিছু যখন থাকে, তখন একটা সময় সাপেক্ষ ব্যাপার তো রয়েই যায়। তো এঁচোড়টাকে আমি এরকম প্লাস্টিকের মধ্যে ভরে আর এটাকে কিন্তু ফ্রিজে তুলে দেব। ফ্রিজে এঁচোড় রাখলে খারাপ হয়ে যায় বা শক্ত হয়ে যায়, এই ধারণাটা আমারও ছিল। তো যাই হোক, আমি মাকে ফোন করলাম, মানে শাশুড়ি মাকে। উনি বললেন যে না, কোনো অসুবিধা নেই, এঁচোড় রাখা যায়। আর সেই কথা মতোই আর কি আমি রাখলাম। এঁচোড় আর কলার মোচা খেতে যতটা টেস্টি, আর বাছাটা ততটাই আর কি কষ্টকর ব্যাপার। তো যাই হোক, এরপরে আর কি ব্রেকফাস্টের বন্দোবস্ত হবে, আর এদিকে সৃজনবাবুও উঠে গেছে। তো এই সময়টা একটা ভীষণ মানে তাড়াহুড়োর মধ্যে চাই আর কি। আর যেহেতু সৃজনের শরীরটা একটু খারাপ রয়েছে আজকে, কালকের থেকেই শরীরটা খারাপ আর কি, তো তার জন্য একটু দেরি করেই ওকে তোলা হয়েছে অবশ্য। আর এখন একটু পড়তে বসেছে। তো ওকে বললাম যে তুইও তাহলে একটুখানি ওটস খেয়ে নিস। খেলো না কিছুতেই। ওকে পরের দিকে কিছু বানিয়ে দেব, কারণ মুখে একদমই আর কি ওর রুচি ভাবটা নেই, কিছুই খেতে পারছে না। তো তার জন্য ভাবছি একটু গরম গরম করে কিছু বানিয়ে দিতে হবে। আমি আজকে বানাবো একটু ওটসের কফি, আর তার জন্য ওটসটাকে আগে না ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এইটা যদি আগে বানানো থাকে, তো এটা জাস্ট অল্প একটুক্ষণেরই ব্যাপার, জাস্ট আধা ঘন্টা কি 40 মিনিটের মতো একটু ভিজাতে হয়, এই যা। তো আমি এখন ভিজিয়ে দিলাম, খেজুর দিয়েছি আর তার সাথে একটু দুধ দিয়েছি। দুধ বলতে আমুল তাজাচ্ছে প্যাকেটটা, কারণ গরুর দুধটা খায় অবশ্যই, কিন্তু আমার হাজব্যান্ডের আর কি গরুর দুধটা চলে না।
তো তার জন্য ওর জন্যই বিশেষ করে। তো এই দেখো মোটামুটিভাবে ভিজে গেছে, নরমও হয়ে গেছে। তো এখন আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কুড়িয়ে জাস্ট একটুখানি কফি অ্যাড করে দেবো। একবার তো এমনও হয়েছে আমি কফিটাই অ্যাড করতে ভুলে গেছি, কিন্তু খেতে সেটাও ভালো হয়েছিল। আসলে ওটস যারা খেতে ভালোবাসে যে কোনোভাবে বানিয়ে দেওয়া হলেই কিন্তু ভালো লাগে, আর ওটসকে ভালোবাসতে একটু সময় লাগে এই যা। তো চলো, আমাদের দুজনের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো এই যে বিছানা ঝাড়বো আর বালিশের কভারগুলো খুলে দিলাম, কারণ কালকে বিকেলে না আর চেঞ্জ করা হয়নি। তো সত্যি কথাই একটা দিনের ভিডিওতেই দু রকমের চাদর, তো এই কমেন্টটা এসেছে। আর এটা যদি আমি দেখতাম আমার মনেও হয়তো এই প্রশ্নটাই জাগতো যে দুদিনের ভিডিও বোধহয় পাঞ্চ করে দিয়েছে। তো কথাটার মধ্যে কোনো ভুল নেই। তো কথাটা হচ্ছে যে ছেলে আসার পরে আর কি খাবার খেয়েছে, তো সেই খাবারটা বিছানার চাদরের মধ্যে ফেলেছিল। এরপরে সেই চাদরটা তুলে আমাকে অন্য চাদর বিছাতে হয়েছে। আর তখন আর কি বালিশের কভারগুলো চেঞ্জ করতে পারিনি বলেই আজকে চেঞ্জ করে দিলাম সকাল করে। কারণ দেখবে বিছানার চাদর যখন চেঞ্জ করবে আর কভারটা যদি চেঞ্জ না করা হয় তাহলে একটা কেমনই লাগে, তাই না? তো সব কিছু যেন ফ্রেশ থাকে এটাই আর কি। কিন্তু বিকেল টাইমটা বড্ড তাড়াহুড়োর মধ্যে থাকি, আর তাই তাড়াহুড়োর মধ্যে সেটা আর কি খেয়াল করা হয়নি। তো যাই হোক, তোমার কমেন্টের উত্তর আশা করি তুমি পেয়েছো। ভালো লাগলো এরকম কমেন্ট পেয়ে, যে তোমরা সুন্দরভাবে আমার ভিডিওটা দেখছো এবং আমাকে কমেন্ট করছো। তো সত্যি এটা আমার কাছে বিশাল পাওয়া, তাই না? আর বালিশগুলো একটু রোদেও দিয়ে দিলাম। শিমুল তুলোর বালিশগুলো না বড্ড মানে তাড়াতাড়ি চিপকে যায় আর কি, নরম হয়ে যায়। তো একটু মাঝে মাঝে যদি রোদ্দুরে দেওয়া হয় তাহলে আবারও একটু ঠিকঠাক হয়। আর যখন অনেক দিন যাবৎ রোদে না দেওয়া হয় তখন আবারও যেন চিপকু চিপকু হয়ে যায়। তো আমি কি বলে তো তুলোর বালিশ ছাড়া না নিতে পারি না, আসলে একটু হার্ডি বালিশগুলো নিতে পারি না। তো তার জন্য সেগুলো ওই ঘরে রাখা আছে, আর এই বালিশগুলোই আর কি সবসময় ইউজ করা হয়। বিছানা পরিষ্কার মানে সকালের একটা বড় কাজ হয়ে যাওয়া, আর ওইদিকে রান্নাবান্নাও চলছে, আর এদিকে আমি ততক্ষণে বিছানাটাও পরিষ্কার করে নিলাম। সকাল থেকে যদি একটু ম্যানেজ করে কাজগুলো আমরা করে নিতে পারি তাহলে কিন্তু সারাটা দিনের অনেকটা রিলিফ পাওয়া যায়, তাই না? তো একদিকে রান্না চলতে থাকে, একদিকে ঘরের কাজ চলতে থাকে। এইভাবেই আমরা গৃহবধূরা কাজগুলো সামলে নিতে পারলে আমাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না। আর সকাল দিকটাতে যদি একটুখানিও ফোনে এঙ্গেজ হয়ে যাওয়া যায় তাহলে কিন্তু সারা দিনটা মাটি। মানে এটা আমার সাথে ঘটে না তা নয়, অবশ্যই ঘটে, যেহেতু একটা কাজের সাথে যুক্ত রয়েছি। যেদিনে কাজ আর কি হয় না সেদিনেই সময়টা এইভাবে যায়, কিন্তু সেদিনটা বড্ড অসুবিধা হয়ে যায়, লক্ষ্য করে দেখেছি। তাই চেষ্টা করি নিজেকে একটু রুটিনের মধ্যেই রাখার। ওইদিকে বিছানা টিছানা ঝাড়া কমপ্লিট, আর এদিকে রান্নাও কমপ্লিট। এঁচড়ের তরকারি অলমোস্ট ডান হয়ে গেছে, আর জাস্ট ধনে পাতাটা দিয়ে নামাবো। এই শীতের তরকারিতে তো আমি ধনে পাতা একটু করে দেবই যতদিন আছে আর কি। এক বছর যেন আমার টবের মধ্যে বেশ অনেক গুচ্ছ ধনে পাতা হয়েছিল, তো এখন না আর লাগানোও হয় না। আসলে ধনেটা ভিজিয়ে বীজ ছড়াইনি আমি। আমি কি করেছিলাম, এই যে গোড়াগুলো থাকে না সেগুলোকে আর কি মাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো সেই গোড়ার থেকে দেখছি সুন্দর কচি কচি পাতা বেরিয়ে বেশ অনেক দিন যাবৎ খেয়েছিলাম। একবার করে ভাবছি সেটাই করব নাকি, আবার একবার করে ভাবছি টবগুলো ফাঁকা হয়েছে তো তাহলে ফুল গাছে নিলাম। রান্না সারার পরেই আর কি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, আর এখন ওকে খাবার দিচ্ছি। ওকে খাবারটা দিলে আমার মোটামুটিভাবে এবেলার মতো কাজ আর কি কমপ্লিট হবে। আর যেহেতু ছেলে বাড়িতে রয়েছে ওকে একটু পড়াতে বসাবো, কারণ অনেকটাই পিছিয়ে গেছে বলতে বিয়ে বাড়ি যাওয়া হয়েছিল, তারপর শরীরের জন্য তো ওর নানান রকমের সমস্যা লেগেই থাকে।
একটু নিম বেগুন করেছি আজকে। আর আজকে সবথেকে বড় কথা, আমার ছেলে নিম বেগুন খেয়েছে, তো এটা একটা আমার কাছে বিশাল বড় ব্যাপার আর কি। কারণ আমার ছেলের মোটামুটি ছোটোর থেকেই খাবার দাবারের কোনো সমস্যা নেই, ও সব কিছু খেতেই পছন্দ করে, শুধুমাত্র তেতোটাই খেত না। তো আজকে সেটাও খেয়েছে। তো সবাই আর কি এই সিজনে একটু করে নিম বেগুন খাওয়াটা ভীষণ জরুরি, কারণ ওয়েদার ভীষণ খারাপ। আর এটা তো নানান রকমের শরীর খারাপকে ডেকে নিয়ে আসবে, তার জন্য অবশ্যই এই ধরনের খাবারগুলো একটু তো খেতেই হবে। যেমন এঁচোড়, সজনে ফুল, সজনে ডাঁটা, এগুলো খেলে কিন্তু আমাদের অনেক রোগ প্রতিরোধ হয়। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধেবেলা। আর ওকে টিউশনে দিয়ে এসেছি, মানে আজকে অ্যাবাকাস। তো অ্যাবাকাসে দিয়ে আসার পরে আর কি এদিকে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ জামা কাপড়গুলোতে সারা বাড়ি পুরো ভর্তি হয়েছিল। আর আমি ভাবছি এই রাখবো মানে ভাঁজ করে করে চেয়ারের মধ্যে রাখা ছিল জানো, তারপরে জায়গা মতো আর রাখা হয়নি। আসলে বাচ্চার যদি শরীর খারাপ থাকে কোনো কিছুই ভালো লাগে না, তো তার জন্য মন মেজাজ একদমই খারাপ লাগছিল। এই জায়গাটাতে সৃজনের সমস্ত ঘরে পরা জামাগুলো থাকে, আর এখন অনেক জামা কাপড় বেরিয়েও গেছে, তো সেই নিয়ে আর কি একদম ভর্তি হয়ে গেছে। শীতের তাও মোটামুটি সব কিছুই ঢুকিয়ে দিয়েছি। আর এখন ভাবছি যে কেন সব ঢুকিয়ে দিলাম, দু একটা বাইরে রাখলেও ভালো হতো। আসলে টিউশন থেকে যখন আসে বা কোনো ক্লাস থেকে যখন আসে, তখন কিন্তু বাইরে প্রচণ্ড রকমের একটা ঠান্ডা। তো দেখি আবারও ভাবছি ওর টুপিগুলো বের করে নিতে হবে। জানি না এবছরে আর শীত যাবে কি না। একেবারে আজকে পর্যন্ত যা যা কাঁচা হয়েছিল মোটামুটি সব কিছু ভাঁজ করে রাখা আমার ডান হয়ে গেছে। এরপরে আরও একদিন পর আর কি একটা দিন কাপড় গোছানোর থেকে রেস্ট। আমার এই কাজটা বড্ড বোরিং লাগে, এই কাজটা। আর একটা হচ্ছে মশারি টাঙানো আর মশারি তোলা, মানে আমার ভীষণ বিরক্তি লাগে। এরকমই আমি কাজ করতে খুব পছন্দ করি, কিন্তু কাপড়টা গোছানো থাকলে রেখে দেওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু এই যে ভাঁজ করা ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি একেবারে রাত্রে এসেছি, মানে সকাল থেকে অনেক কিছু কাজ শেয়ার করেছি, কিন্তু তারপরে আর কি এই যে একে নিয়ে আমার সারাদিন পেরিয়ে গেছে আজকে, নাকি বাবা? তো এই মাত্র পরিয়ে উঠলাম, এখন 9:30 বাজে। এরপরে যাবো আর কি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। আর আমি আজকে রাত্রে কিছু খাবো না, পেটটা বেশ ভরা ভরা লাগছে, তো ওদের জন্য ভাত বসিয়েছি আর একটুখানি ডাল চচ্চড়ি বানাবো। তো ডাল চচ্চড়ির রেসিপিটা ভাবছি দেখি কি করি, যদি শ্যুট করতে পারি তাহলে তোমাদের সাথে শর্টে শেয়ার করব, আর যদি না হয় তাহলে অন্য একদিন অবশ্যই শেয়ার করব। এই যে দেখো কিছু খেলছে। তো পড়াশোনা হয়ে গেছে, বেশ অনেকক্ষণ আর কি পড়াশোনা করেছে। আর চলো রান্নাঘরে যাই, তারপরে টুকটাক কাজ রয়েছে যেগুলো আর কি সেরে তারপর রাত্রে শোবো। তো আগে রান্নাটা কমপ্লিট করে নিই আর কি। আসলে কি বলতো, এখন প্রায়োরিটি সবসময় ওকে আগে পড়ানোর, কারণ সোমবার থেকে পরীক্ষা। আর যেহেতু অনেকটা আর কি গ্যাপ হয়ে গেছে ওর, তার জন্য কি হয়েছে আমি না কথা বলছি আর এমন ভাবে তাকিয়ে আছে, হাসি পেয়ে যাচ্ছে আমার। তো তার জন্য আর কি ওকে পড়ালাম, আজকে অনেকক্ষণই পড়িয়েছি। আর মানে মনটা স্যাটিসফাইড আজকে পড়িয়ে আমার, যে না ছেলে আমার কথা শুনে পড়েছে। আর যখন দেখবে বাচ্চাকে পড়াবে আর বাচ্চা পড়তে চাইবে না, তখন মনের স্যাটিসফ্যাকশনটা কোথা থেকে যেন আসে নাই। তো রাত্রের কাজ বাজ সব কমপ্লিট, আর এখন যাব শুতে। এই যে সৃজন মশারির ভিতর ঢুকেও পড়েছে, এখন খেলছে আর কি ক্যালকুলেটর আর গ্লাস নিয়ে। শরীরটা ওর বেশ খারাপ, কাশিটা খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে। তো দেখি কালকে কিছু হোম রেমেডির ব্যবস্থা করতে হবে এই আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অল টাইম নোটিফিকেশন অন করে রেখো। তো
তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই। টাটা, বাই বাই, গুড নাইট।